গ্রামীণ পদ্ধতিতে মাটির চুলা লেপা, গ্রামীণ পদ্ধতিতে ঘর লেপা, মোছা এবং ঝাড়া পরিষ্কার করা, গ্রামীণ পদ্ধতিতে রান্নাবান্না করা, মাটির চুলায় রান্নাবান্না করা, রান্না করার আগে সমস্ত জিনিস গুছিয়ে নেওয়া, পাটায় শুকনা মরিচ আর চিংড়ি মাছের ভর্তা, দুপুরে খাবারের আয়োজন। সকাল হলেই শুরু হয়ে যায় গ্রামের নারীদের বিভিন্ন ধরনের কাজ। এক একটা সকাল শুরু হয় এক এক রকম করে। গ্রামের বাড়ির বিভিন্ন কাজ, উঠোন ঝাড়ু দেওয়া, আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহু। ফরিদপুর জেলার ভাঙ্গা থানার ছোট্ট একটি গ্রাম থেকে আমি নাজমিনারা, আপনারা দেখতেছেন নাজমিনারা ব্লগ। আমার এই ছোট্ট চ্যানেলের প্রত্যেকটি দর্শক আপু ভাইয়াদেরকে জানাই অন্তরের অন্তরস্থল থেকে শুভেচ্ছা, স্বাগতম ও ভালোবাসা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় ভালো আছি। গ্রামীণ ব্লগ, গ্রামীণ রান্নাবান্না, গ্রামের সকল কাজকর্ম, গ্রামের মানুষের সাধারণ জীবনযাপন, এই নিয়েই থাকতেছে আমার আজকের ভিডিও। চলুন আজ আমার সাথে সাথে আপনারাও থাকবেন। মেয়ে হয়ে জন্ম নিয়েছি আর সকাল হলেই ঝাড়ু হাতে নিব না, এটা কি হয় বলেন তো? মেয়ে হয়েছি মানেই সব জায়গাতে কিন্তু আপনাকেই দায়িত্ব নিতে হয়, কখনো বাবার ঘরে, কখনো স্বামীর ঘরে, কখনো সন্তানদের কাছে। মেয়েদের কিন্তু কোনো ঘর বাড়ি কিছুই নেই, তারপরেও মেয়েরা ছাড়া, আমরা নারীরা ছাড়া প্রত্যেকটি ঘর একদম অসম্পূর্ণ। নারীর ছোঁয়া যেখানে নাই সে ঘরটা কিন্তু কখনোই পরিপূর্ণ না। একজন নারী পারে একটা ঘরের পরিপূর্ণ রূপ দিতে, বা একটা বাড়ির পরিপূর্ণ রূপ দিতে, বা একটা জাতির পরিপূর্ণ রূপ দিতে। নারী ছাড়া কোনো কিছুই সম্ভব না। নারী ছাড়া এই দুনিয়াটাও হওয়া সম্ভব ছিল না। তারপরেও দেখেন তো নারীর কোনো ঘরবাড়ি আছে কি না? নারীর কিছুই নেই। এই যে এত কিছু করবেন, এত কষ্ট করবেন, দিন শেষে ওটা বাবার বাড়ি, এটা স্বামীর শ্বশুরের বাড়ি, স্বামীর বাড়ি, ভাইয়ের বাড়ি, সন্তানদের বাড়ি, ভাইয়ের সন্তানদের বাড়ি। মানে এই যে প্রচলন কথাগুলো আমাদের মাঝে রয়ে গেছে, এটা আদৌ পরিবর্তন হবে কিনা জানি না। আসলে পুরুষতান্ত্রিক সমাজ, তাই পুরুষকে বড় করে, সেই পুরুষও কিন্তু এই নারীর গর্ভেই ধারণ করে। এই জায়গাটা কেমন ছিল, আর 1 মিনিটের মধ্যে আমি জায়গাটাকে কত সুন্দর একটা রূপ দিয়েছি। মাটির ঘর লেপা, মোছা, পরিষ্কার করা, এটা কি ছেলেদের কাজ বলেন তো? এই কাজটা কি ছেলেদের হাতে শোভা পায়? পায় না। ছেলেদেরই ঘর, তারপরেও আমরা পরিপাটি করে রাখি, অথচ সে আমাদেরই কোনো ঘরবাড়ি হয় না। ঘরটা লেপতে যেয়ে হঠাৎই আমার একটা কথা বেশ মনে পড়ে গেল। আসলে কথাটা না আজও স্মৃতি হয়ে রয়েছে, ওই দিনটা আজও স্মৃতি হয়ে রয়েছে। আপনাদের ভাইয়াতে যখন বাড়িতে আসছিল, তা আমি বিশেষ কোনো একটা কারণে 2টা দিন আমি বাড়িতে ছিলাম না। এসে দেখি ঘরের এমন অগোছালো অবস্থা, যেটা আমি জীবনেও করি না, বা আমার রুমে আমি কাউকে এরকম করতেও দেই না। আপনাদের ভাইয়া এমন অবস্থা করে রেখেছে, বিছানার একপাশে ল্যাপটপ, মোবাইল, এরপরে শার্ট, গেঞ্জি, যখন যেটা পরছে সব কিছুই পরে আছে, যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে। হচ্ছে জুতাগুলাও একজোড়া পরে গেছে, একজোড়া বাইরে, মানে আবার আইসা আর এক জোড়া পরছে, ঘরেরটাও পরছে ঘরে। মানে কি যে একটা অবস্থা করে রেখে দিয়েছিল। আর কাপড়গুলাও 2টা দিনের মধ্যে 2টা 4টা 5টা শার্ট পরছে, সেই কাপড়গুলাও আমার কাছে মনে হয়েছে যে ময়লা হয়ে আছে। যাই হোক, আমি আসার পরে ঘরের মধ্যে পরিষ্কার করতে আমার পুরো এক বেলা শেষ হয়ে গেছে। তো আমি বলছি যে তুমিও তো বাড়িতে ছিলা, এমন করে রেখেছো ঘরের অবস্থা। বলে তুমি বাড়িতে নাই, এ কারণে ঘরের এমন অবস্থা। তো
কথাটা আর ওই দিনটা আমার কাছে খুবই স্মরণীয় এবং স্মৃতিজনক। কারণ হচ্ছে ২টা দিনই তো ছিলাম না, সে তো ঘরে ছিল। সে একজন পুরুষ মানুষ, সে পারে নাই, ঘরটা ঝাড়ুও দেয় নাই, ঘরটা বিছানাটাও পরিষ্কার করে নাই, কাঁথাটা পর্যন্ত ভাঁজ করে নাই। এমনকি বালিশ দুটোও গুছিয়ে রাখে নাই, কোনো কিছুই করে রাখে নাই, সব এলোমেলো করে রেখে দিয়েছে। যাই হোক, ওই কথাটা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তবে আমার বেশ মনে পড়লো যে বা মনে হলো যে আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনারাও জানেন, তারপরেও আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কারণ এই কথাটাই বোঝাতে চাইছিলাম যে আসলে নারী ছাড়া কিন্তু সবার ঘরই অসম্পূর্ণ। আমার প্রিয় আপুরা যারা বিবাহিত আছেন তারা ২টা ৪টা দিন ১০ দিন যাইয়ে বাবার বাড়িতে থাকেন। তারপরে এসে দেখবেন প্রতিটা জিনিস আপনার দিকে চেয়ে আছে। কখন আপনি হাতের ছোঁয়া দিবেন, কখন আপনি পরিষ্কার করবেন, কখন পরিপাটি করবেন, ওরা আপনার মুখের দিকে চেয়ে থাকবে। এই যে ঘর-বাড়ি সবকিছু রেখে একজন পুরুষ কাজের সূত্রে সে কিন্তু বাহিরে থাকে। আর এই ঘর, বাড়ি, টাকা প্লাস তার সংসার, তার সন্তান, তার বাবা-মা, তার সবকিছু কিন্তু একজন নারী টেক কেয়ার করে রাখে। একজন নারী ছাড়া কিন্তু কোনো কিছুই সম্ভব না। এই সব কিছুর পরও আমাদেরকে কি শুনতে হয় জানেন? "তুমি কি করো সারাদিন বাড়িতে? তোমার তো কোনো কাজ নেই। তুমি কি এমন কাজ করো যে তুমি সময়ই পাও না? সারাদিন তো বসেই থাকো।" এ ধরনের কথা কিছু কিছু মানুষ বলে। ম্যাক্সিমাম মানুষই কিন্তু এ ধরনের কথা বলে থাকে। আসলে যারা বুঝে তারা তো আর বলে না, যারা নির্বোধ তারাই বলে এ ধরনের কথা। একজন পুরুষের কিন্তু সাপ্তাহিক ১ দিন ছুটি আছে। তবে আমরা যারা নারী, আমরা যারা মহিলা তাদের কিন্তু কোনো ছুটি নাই। তারপরেও কিছু কিছু আপুরা আছে যারা জব করে, ভালো পরিবেশে পরিস্থিতিতে আছে। তারা যাই হোক একটু ছুটি পায়। দেখা যাচ্ছে জব করে, সপ্তাহে ১ দিন ছুটি পায়। ফ্যামিলি নিয়ে ভালো একটা কোয়ালিটি টাইম পাস করে। যাই হোক তারা ছুটি পায়। আর আমরা যারা গ্রামে বসবাস করি, না তো আমাদের কোনো জব আছে আর না তো আমাদের কোনো ছুটি আছে। আর কথা, এটা তো আর বলতে হবে না। বিশেষ করে কোনো কিছুই আপনাদেরকে বলতে হবে না। যাই হোক আমি ঘরের ভিতরটা খুব সুন্দরভাবে লেপে মুছে পরিষ্কার করে নিয়েছি। আচ্ছা, আমার ঘরের ভিতরে যে কয়েকটা আ গাছ রেখেছি, ওই গাছগুলা আপনাদের কাছে কেমন লেগেছে? ইনডোর প্ল্যান্টগুলা আমার যেহেতু মাটির ঘর, হয়তো আপনাদের কাছে খুব বেশি একটা ভালো লাগবে না। তবে আমার বেশ ভালো লেগেছে। বাহিরে রাখলে না বৃষ্টির পানিতে কেমন জানি হয়ে যায়। তো সিঙ্গোনিয়াম প্লান্ট আর হচ্ছে স্নেক প্লান্ট আর ২টা অ্যালোভেরার গাছ আমি কিন্তু আমার ঘরের মধ্যে রেখে দিয়েছি। কখনো যদি সময় সুযোগ হয় বা ভালো পরিস্থিতি হয় তখন আমি ওই গাছগুলা সুন্দর একটা মাটির টবে রূপান্তরিত করব। সর্বপ্রথম যে কাজটা ছিল আমি কিন্তু ঘরের মধ্যে খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে লেপে মুছে নিয়ে তারপরে ঘরের বাহিরে আসছি। ঘরের বাহিরে এসে এরপরে বাহিরে যত ধরনের কাজ সেগুলো করতে হবে। এরপরে আর ঘরে যাওয়ার সুযোগ মিলবে না যে সহজে ঘরে যাব। এখন আমি চুলাটা খুব সুন্দর করে লেপে নেব। বালু মাটি দিয়ে চুলা লেপলে চুলাটা কেমন জানি ফেটে ফেটে যায়। আমাদের এইদিকে বালু মাটি বেশিরভাগ, আঠালো মাটি নাই। আঠালো মাটি দিয়ে চুলা না লেপলে গোবর দিয়ে কিংবা আঠালো মাটি দিয়ে ফ্যান দিয়ে যদি চুলা লেপি চুলাটা বেশ ভালো থাকে। আর যদি এমনি বালু মাটি দিয়ে লেপি না চুলা কয়েকদিন পর পরই ফেটে যায়, ভালো লাগে না, আমার কাছে বিরক্ত লাগে এক। আর দ্বিতীয়ত ২-১ দিন রান্নার পরে চুলাটা কিন্তু একদমই নষ্ট হয়ে যায়। আমি ২-১ দিন পর পরই লেপে রাখার চেষ্টা করি। আমাকে অনেকে বলে, "তুমি কি বেধর্মী নাকি? মানে অন্য ধর্মের মানুষ নাকি? তুমি একদিন পর একদিন চুলা লেপো কেন?" তা আমি বলি, "আমার কাছে এটা ভালো লাগে।" আসলে যার যার মন মানসিকতা যেমন। আমার মায়ের কাছে যেয়ে যদি আমি এরকম কাজ করি, আমার মা বলে কি, "প্রতিদিন চুলা লেপা কোন ধর্মে পাইছো তুমি? ১ সপ্তাহ পরে লেপলেও তো হয়।" আবার এই বাড়িতেও কথা শুনতে হয়। যদিও কথা শুনি আবার প্রশংসা তারাই করে যারা আমার মানে বলে যে কেন তুমি এটা করো, আবার তারাই কিন্তু প্রশংসা করে। দেখেন তো তখন চুলাটা কেমন ছিল আর এখন চুলাটা কত সুন্দর লাগতেছে। পরিপাটি জিনিসটা কিন্তু সবাই বোঝে, জানে, কিন্তু পরিষ্কার করার আগে কেউ পরিষ্কার করে নিতে চায় না। সবাই বলে আমরা পরিষ্কার, আমরা পরিষ্কার। কিন্তু পরিষ্কার কেউ করতে আর চায় না। নোংরা কাজ কেউ করতে চায় না। আমার মনে হয় যে পরিষ্কার সেই মানুষটা, যে মানুষটা উম নোংরা জায়গা পরিষ্কার করে থাকতে পারে, সেই হচ্ছে আসল প্রকৃত পরিষ্কার মানুষ। পরিষ্কার জায়গাতে থেকে যে বলে আমি পরিষ্কার, আমি পরিষ্কার, সে কিন্তু কখনোই পরিষ্কার না। যাই হোক, পরিষ্কার পরিচ্ছন্ন যত কাজ ছিল আমি আশিবাসি সব কাজ শেষ করে লেপামোছা শেষ করে রান্নার জন্য রেডি করে নিয়েছি। রান্নার জন্য যা জোগাড় করেছি এই যে কয়েকটা চিংড়ি মাছ আর হচ্ছে এই শুকনা মরিচ দিয়ে ভর্তা করব। আর
পুঁই শাক আর ধুন্দল দিয়ে মাছ দিয়ে ঝাটকা মাছ দিয়ে চচ্চড়ি করব। হাঁড়ি পাতিল মেজে চুলার উপরে রেখে দিয়েছি। এরপরে সমস্ত সবজি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আজ আমি সবার প্রথমে রান্না করে নিব তরকারি। তার আগেও ভর্তার জন্য যে চিংড়ি মাছগুলা আর হচ্ছে মরিচ সেটা আগে ভেজে নিব। এরপরে তরকারি চুলাতে দিয়ে দেখা যাচ্ছে আমি হাতে যে টুকটাক কাজ থাকবে সেটা করব। যেহেতু আমি তরকারি আগে কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করেও নিয়েছি, সবই রেডি। এখন শুধু ভর্তাটা বানানোর পালা আর হচ্ছে তরকারিটা। তো তরকারিটা আমি চুলাতে দিয়ে এরপরে আমি ভর্তাটার যে মশলা মরিচ আর মাছ এইটা ভেজে নিব। মাঝে মাঝে শুকনো মরিচের ভর্তা আমার বেশ ভালো লাগে, চাপড়ি দিয়ে বা ভাত দিয়েও আমার বেশ ভালো লাগে। কয়েকটা চিংড়ি মাছ আছে, আসলে বর্ষার সময় তো এখনও প্রচুর মাছ থাকে, কিন্তু এবার বর্ষা একটু কম, মানে খরার বছর মনে হচ্ছে, এতটা বেশি বর্ষা হয় নাই, মাছও খুব কম। তো মাছ থাকতো কখনোই কিন্তু আমরা কম মাছ খাই না, সব সময় প্রচুর মাছ খাওয়া হয়। আর মাছ তো তেমন আমরা কিনি না, যেহেতু মাছ ধরা পড়তেছে না, এই কারণে কিন্তু আমাদের কিনতে হচ্ছে। আর মাছও খুব কম, তো যাই হোক সমস্যা নাই। ওই দেখা যাচ্ছে 1 মাস কষ্ট হবে, তো কিনে তো খাবোই অবশ্য। আমরা যেহেতু মাছ খাই, আমাদের কিন্তু মাছ খাওয়া, যারা খায় যে যেটা খায় তাদের কিন্তু অভ্যাস। আমরা মাছে ভাতে বাঙালি, তারপরে হচ্ছে গ্রামের মানুষ, মাছ তো থাকবেই, তাই না? যাই হোক, অনেক কথা, অনেক কিছু আপনাদের সঙ্গে আমি কিন্তু শেয়ার করে থাকি। আপনাদের কাছে কেমন লাগে? এ পর্যন্ত এসে এখনও যারা আমার ভিডিওটা দেখছেন, প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য কমেন্ট বক্সে রেখে যাবেন। আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য আমাকে আরও একটি ভিডিও বানাতে সাহায্য করে। আপনাদের কাছে যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের অল অপশন বাটনটি আপনি অন করে রেখে দিতে পারেন। এতে করে কি হবে, আমি যখন ভিডিও দিব আপনার ফোনে নোটিফিকেশন যাবে, আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। ইদানিং আমার কাছে কেমন জানি একটু আনইজি লাগে। ছোট কড়াই, ছোট পাতিল, আমি ছোট কোনো কিছুতেই কাজ করতে ভালো লাগে না। মনে হয় যে বড় জিনিসে কাজ করলে হয়তো এটা পড়ে যাবে না, বা শান্তিমতো কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করা যাবে, এরকম মনে হয়। বা একটু বেশি তরকারি হলেও সমস্যা হবে না। মাঝে মাঝে কম তরকারি থাকে, মাঝে মাঝে বেশি তরকারি থাকে। এখন যে তরকারিটা রান্না করব এটা কিন্তু প্রচুর পরিমাণে এই যে পানি বের হবে। ধুন্দল রান্না করব, তো ধুন্দলে পানি বের হবে, আবার পুঁই শাক থেকেও পানি বের হবে। দুটো মিলে না ছোটো কড়াইতে রান্না করতে গেলে মাঝে মাঝে আমার কাছে বিরক্ত লাগে, নাড়াচাড়া ভালোভাবে করা যায় না। আর বড় কড়াইতে দিলে কি হয়, দেখা যাচ্ছে যে এই সাইড ও সাইড দিয়ে পড়ে না, চুলার পাড়টাও সুন্দর থাকে। পেঁয়াজটা আমি খুব ভালোভাবে আগে ভেজে নিয়েছি, এরপরে পানি দিয়ে আমি সমস্ত মশলা একে একে দিয়ে দিয়েছি। তেলের মধ্যে আমি বিশেষ করে মরিচ দেই না, বিশেষ কোনো দরকার ছাড়া মরিচ দেই না, কারণ তেলের মধ্যে মরিচ দিলে ছিটায়। আর অন্যদিকে মশলা, শুকনো মরিচের গুঁড়া এগুলো যদি দিই তাহলে তেলের মধ্যে দিলে না পুড়ে যায়, ওই খাবারের টেস্টটা ব্যালেন্স করতে পারি না, বা আমার কাছে ভালো লাগে না। তবে পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে পানি দিয়ে দিই, এরপরে সমস্ত মশলা যত উপকরণ আছে আমি দিই। মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে নিচের থেকে, মানে যখন মশলাটা নিচে যাওয়ার উপর দিয়ে তেল ছেড়ে দেয় তখন আমি তরকারিগুলো দিয়ে দিই। এতে করে আমার তরকারির স্বাদটা আমি ধরে রাখতে পারি, বা আমার কাছে ভালো লাগে। তরকারি কড়াইতে দেওয়ার আগে আমি মরিচ, মাছ আর হচ্ছে কিছুটা পেঁয়াজের ব্রেস্তা রেখে দিয়েছি। এখন আমি এটা বেটে নিচ্ছি, আর অন্যদিকে কিন্তু আমার তরকারিও হয়ে যাচ্ছে। আসলে বসে থাকার তো কোনো সুযোগ নাই, এই কাজ করার পরেও আমার অন্যান্য কাজ আছে। সারাদিনে কিন্তু আপনারা যে এই যে 24 ঘন্টার ভিডিও 5 মিনিটে দেখেন, এটা কি 5 মিনিটে করা আদৌ সম্ভব? সম্ভব না। যদিও আমি স্টেপ বাই স্টেপ কাজগুলো আপনাদের সঙ্গে দেখাই, তো যারা আমরা ভিডিও করি তারা জানি যে 24 ঘন্টার কাজ বা 12 ঘন্টার কাজ কিন্তু 12 মিনিটে দেখানো কখনোই সম্ভব না। দিনে তো 12 ঘন্টা, তো 12 ঘন্টার কাজ কি 12 মিনিটে করা সম্ভব? সম্ভব না, অনেক কাজ থাকে।
ভর্তা করার পর আমি হচ্ছে রান্না তো করা হয়নি ভাত, আগে তো ভাত ছিল, সেই ভাত আমি পাটার উপরে মানে মাখায়ে নিয়েছি। আপনারা কে কে আমার মতো এরকম পাটার উপরে ভাত মেখে খান, মানে পাটায় ভাত মেখে খান? আমার তো বেশ ভালো লাগে। যদিও শ্বশুরবাড়ি, তাও মাঝে মাঝে কিন্তু শরম লাগে, লোকজন থাকে, তারপরেও যখন কেউ না থাকে আমি কিন্তু মাঝে মাঝে এরকম করে খাই। আমার কাছে বেশ ভালো লাগে, জানেন তো। পাটায় ভর্তা করা ভাত মাখানো খাওয়ার একটা মজাই আছে অন্যরকম। এটা বিশেষ করে যারা গ্রামে থাকে তারাই বুঝবে, কারণ আমি জানি না আমার শহরের আপুরাও এরকম করে কি না। যাই হোক, আমার ভর্তা করে নেওয়া শেষ, অন্যদিকে কিন্তু আমার তরকারিও রান্না শেষ, আর পাটাটা ধুয়ে নিয়েছি, এখন আমি জায়গা মতো রেখে দিব। আর এই সাইডে আমি ভাত রান্না করার জন্য একদম রেডি করে নিয়েছি, যেহেতু তরকারি হয়ে গেছে, ভাতের চাউল ধুয়ে রেডি করে রেখে দিয়েছি। আর আজকে সারাটা দিন কেন জানি শুধু বৃষ্টি আর বৃষ্টি, গুড়ি গুড়ি। তারপরেও আমার কাপড়গুলো আমি বাতাসে দিয়ে রেখেছিলাম, একদম 95% শুকিয়ে গিয়েছে। এটা হচ্ছে পাপোশ, যা কোটাও শুকিয়ে গেছে। সব মিলিয়ে দুপুরের খাবারের আয়োজন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।